সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকাশ আলী, আমার ইউটিউব চ্যানেল ব্রিক রেঞ্জ নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মূল্যে আজ 13ই আগস্ট 2025 রোজ বুধবার অবস্থান করছি পাবনার আতাইকুলার পেঁয়াজের হাটে। আজকে পেঁয়াজ কত কী দরে বিক্রি হয়েছে, কী জাত, কেমন কোয়ালিটি সব জানিয়ে দেবো। তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা প্রতিদিনের আপডেটকৃত নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মূল্যে দেখছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সকাল থেকে গুড়ি গুড়ি এই যে পলি দিয়ে ঢেকে রাখছে, এই যে ভাই ছাতা নিয়ে ব্যবহার করছে। তো এর মধ্যেই পেঁয়াজের কিছু আমদানি হয়েছে। তো পেঁয়াজ কত কী দরে ক্রয় বিক্রয় হয়েছে আমরা জানবো। দেখি এখানে একটা ভালো মানের পেঁয়াজ দেখা যাচ্ছে। ভাই এই পেঁয়াজটা কত দাম বলছে আজ, কত বলছে ভাই? 3,000 পর্যন্ত বলছে। এই যে এটা অরিজিনাল দেশি তাহিরপুরি, এটা 3,000 পর্যন্ত বলছে। রাহেন ভাই কত বলে দিচ্ছেন? আমি 2800 বললাম, তা দিলে না। 2800 বলছেন, 3,000 বলে হয়ে গেছে, তাহলে আর দেয় কেমনি? আচ্ছা, এটা পেঁয়াজটা, এই যে পেঁয়াজের মোটামুটি আমদানি আছে, তবে সিজনের তুলনায় অনেক কম, তাই না? সিজনের তুলনায় অনেক কম, পচা ধরছে কিছু। ভাইটা কত বলছে? এই যে এটা মোটা পেঁয়াজ কত বলছে? এটা 2800। হ্যাঁ 2800 বলছে। এই যে এটা 2800 বলছে, এটা মোটা পেঁয়াজ। ভাইটা কত হয়েছে দাম? 2600। এই যে এটা 2600 টাকা বলতেছে। দেখা যাক, আমরা আরো কিছু পেঁয়াজ দেখবো। ভাইটা দাম দর হয়েছে কত হইলো? এটা 2500। এটা একটু ছোট টাইপের, এই জন্য একটু দামটা একটু কম বলছে, 2500 টাকা। ভাই কি কিনতেছেন নাকি? ও কিনতে চাইছেন, কোথেকে আসছেন? ও এলাকায় বাড়ি। আচ্ছা, তো বাজার এখন কি অবস্থা? বাজার একটু মন্দা মন্দা ভাব। আজকে একটু মন্দা, কাল তো একটু চাঙ্গা ছিল। কালকে চাঙ্গা ছিল। আজকে একটু ভাব মনে হচ্ছে, আজকে কিছুটা একটু মন্দা মনে হচ্ছে, হালকা। তো দেখি এখানে আমার এক বড় ভাই আছে, এই বড় ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কাঁচামালের বাজার তো ভাই গ্যারান্টি নাই। কালকে বাজার হলে 3,000, আজকে 26-27। 26-27-28। ঘটনাটা কি? একদিনের মধ্যে 200 টাকা নাই, 200-300 নাই। আজকে এটা কত বলে দিচ্ছেন? বর্তমান 2700, তাই না? 2700। কালকে হাজির হাটে খুব ব্যাপক টান ছিল, 2900, 3000, 3100, 3200 গেছে, 3200 গেছে। আজকে আবার একটু বাজার কিছুটা থমকে গেছে। বড় ভাইটা কত বলছে? 2900 বলতেছে, দেশি অরিজিনাল তাহিরপুরি। এই যে 2900 টাকা বলছে। তা বাজার আজকে একটু কম মনে হচ্ছে নাকি? কমই, কাল 3100-3200 ছিল। মোট করা 500 না, 200-300 নাই। আপনার এটা কি বেসন নাকি? বেসন মাজরা। এটা কত বলছে? এটা 2500 বলছে মাজরা। ওটা খাওয়া যাবে, বেসনও কেউ কেউ লাগায়। তো পেঁয়াজের বাজার কিছুটা আজকে থমকে গেছে। ভাই পেঁয়াজ কত বলে? এটা 2600 বলে, আমরা আরো 200 টাকা চাচ্ছি, কিন্তু দিচ্ছে না। না 2600 বলছে। হ্যাঁ হ্যাঁ, তো এইটা কালকের তুলনায় আজকে বাজার কম না বেশি? অনেক কম, বহুত কম। কালকের তুলনায় একটু কম। অনেক। গত 2 দিন বাজার একটু চাঙ্গা ছিল, আজকে আবার একটু থমকে গেছে। আমার এই যে পিসটা ছোট, একটা দাম করছে না। দাম করছে না? আচ্ছা, দেখা যাক যে পেঁয়াজের বাজার কি হয়। ভাইটা কত বলে দিছে? 2700 বলছে, 2600 বলতেছে। কালকে কি পেঁয়াজ বিক্রি করছিলেন? কাল বেচেন নাই, কালকে বাজার ভালো ছিল। কালকে থেকে একদিনই কমে গেল কে ভাই? একদিনে কমে গেল, এটা বুঝতেছি না। প্লিজ, কালকে কোন হাটে কিনছিলেন? কাল কিনে নিয়ে আমি বেচতে আইছি। ও বেচতে আনছিলেন? 3200, আজকে আবার করছে 2600। আজকে একটু বাজার কম। তো ইন্ডিয়া থেকে রাতারাতি পেলে না চলে আসে পিস। রাতানাতি না, যারা কিনছে এই কিনা পেঁয়াজটা মনে করেন কাল সর্বোচ্চ 3200 টাকা। এই পেঁয়াজটা কালকে 3000, মিনিমাম 3000 বেচা হয়েছে। স্যার মনে এক মন নাই হয়ে গেছে। আর এই আমাদের দেশের সরকার মনে হয় ফান্সেতে না আছে কৃষক। না, ঘটনা কি আপনারা এই পেঁয়াজের দাম কাল বেশি দিয়ে কিনলেন, আজ কম কে? ঢোকা দিচ্ছেন।
কি এলসি আইছে? আরে না কয় এলসি আসে না, এগুলো নাটক। শোনেন, এলসি হচ্ছে রিমার চড়াচ্ছে, আজকে আবার কম যাবি, কালকে দেখবেন চাঙ্গা হয়ে যাবে। হচ্ছে কি প্রস্তাব চলছে যে এখানে লাগে কৃষি মন্ত্রণালয় প্রস্তাব ও প্রস্তাব দেন আসবেই এখন হ্যাঁ। এই ঘটনাটা মানে একটু থমকে গেছে ওই প্রস্তাবের ভাব চলছে। 4000 না হলে পরে এলসি আসতেছে না, এটা মনে রাখবেন। আসবে না, এলসি আসবে না, আমি গ্রাম না রসুনে যাচ্ছি, হ্যাঁ মুন্নাফের সাথে আমি কালকে ওই যে লতিফির বলছিলাম যে ভাই রসুন কিনবো নাকি, তো রসুন করলে যে একটু বাজার চাঙ্গা হয়েছে, আবার কয়দিন দেখেন ওই সময় কিনা লাগতো, এখন আবার বাজার একটু টান হয়ে গেছে। আচ্ছা দেখি আজকে বাজারটা দেখবো। রসুনে তো যাবোই, ঠিক আছে ভাই। না গৃহস্থ মনে করেন যে কিছুদিন আগে মরতেছিল, এখন যে বাজার আছে এটা স্বাভাবিক। আমার দেশের সরকার মন্ত্রী সাংবাদিকরা মনে হয় থাইল্যান্ডেতে না আসে। কৃষকের অবস্থা কিছুই বোঝে না। বোঝে না না এই মনে করেন কি এটা গুজব আছে না ভাই, মূল্যে 60 টাকা কেজি। না ওইটা ঠিক আছে, আমি বলি এই যে দাম কালকে বাজার হিট করছে 3200 পর্যন্ত বেচা হয়েছে, 3300 গেছে। ভারতের দালালরা এই কাজ তো এই যে করার কারণে বুঝছেন, মনে করেন সরকার একটু টনক লড়ছে, এই মনে করেন যারা একটু ভাবছে যে আইপি টাইপি দেয় কিনা এইটাই, তবে 4000 না হলে আইপি দেবে না, এটা মনে রাখেন। 1 কেজি পিস লাগ ঠিক আছে দেই বড় ভাই কত বলে দেয়? 2700 বেচবেন ভাই? না ভাই, এই যে 2700 বলে দিছে, 2800 বলছে কয়েকজন। 2800 বলছে। গতকাল এটা 3031 বিক্রি হয়েছে বুঝছেন, আজকে একটু 200-300 টাকা একটু কমছে। আবার দেখবেন যে আইপি যদি আজকে কালকের মধ্যে আইপি না আসে, তাহলে দেখবেন যে আবার 200-300 বাড়ি আইপি গেছে। দিলেও 3 এর নিচে পিস আসবে না। ভারতের তো অনেক পর্দা করা লাগবে। পর্দা করতে হবে, এই যে মানে এইরকম বাজারটা সরকার রাখার চেষ্টা করবে, গাড়ি ভাড়া লাগবে। তবে 4000 হবে। 4000 না হলে পরে আইপি আসতেছে না। এইটা বাইরে যে এটা হচ্ছে ভালো ধরনের পেঁয়াজ, এটা দেশি বড় মানের পেঁয়াজ। কত করে বলছে ভাই? 2800 টাকা বলছে। 2800 বলছে। এই পেঁয়াজটা 2800। আজকে বাজার একটু 200 টাকা একটু ডাউন হয়েছে বুঝছেন, 200-300 টাকা ডাউন হয়েছে, তাই না? 200-300 টাকা ডাউন হয়েছে। তো সুপ্রিয় দর্শক মূল্যে দেখলেন যে পেঁয়াজের বাজার গতকালের তুলনায় বা গত 2 দিনের তুলনায় আজকের বাজারটা একটু ডাউন। আজকের এই বাজারটা ডাউনের কারণ এটা সরকারি পর্যায়ে নাকি আইপি নিয়ে চিন্তা ভাবনা চলছে, যার কারণে ব্যবসায়ীরা একটু থমকে গেছে। তবে আশা করা যায় যে পেঁয়াজের বাজার আস্তে আস্তে ধীর স্থিরভাবে বাড়াটাই বেটার, একবারে বেশি বেড়ে গেলে। এটা কি মাজরা কত বলছে? 2500 বলছে। আচ্ছা, তবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের বাজার দর। তবে বাজার একবারে বেশি হওয়াও কাম্য নয়, আবার বেশি কম থাকাও কাম্য নয়। সরকারি পর্যায়ের লোক ডিসিশন নেবে যে তারাই কি করবে। তবে কৃষক পর্যায়ের সাথে আলোচনাকে যারা প্রান্তিক পর্যায়ে কৃষক ভাইরা আছে তাদের সঙ্গে আলোচনা করে বলা গেছে যে তাদের 4000 হলে অতীতের যে ক্ষতি সেটা পুষিয়ে যাবে, 4000 টাকা পেঁয়াজ হলে। তবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকে পেঁয়াজের বাজার দর। যারা প্রতিদিন আপডেট নিউজ দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।